25শে ডিসেম্বরে বাজার থেকে 2-250 টাকা খরচা করে কেক কিনে এনে খাচ্ছেন? তাহলে শুনুন, ভিডিওটা আপনার জন্য। বাজারের থেকে অনেক সুস্বাদু এবং হেলদি একটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আবিরা কিচেন। তো চলুন কি কি উপকরণ লাগছে প্রথমেই দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 6 রকমের ড্রাই ফ্রুট, একটা অ্যালুমিনিয়ামের ফয়েল, 1 কাপ তেল, 1 কাপ চিনি আর ময়দা চালার জন্য একটা ছাঁকনিও নিয়েছি। কেক তৈরি করতে যেই উপকরণগুলো নিয়েছি ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব। সেই জন্য 1 কাপ চিনি আমি কড়াইতে দিয়ে দিলাম। হালকা আছে এটাকে কিছুক্ষণ হতে দেব। মিনিট 5 পরে এরকম একটা লাল ভাব চলে আসবে। তারপর বারবার এটাকে নেড়ে নিতে হবে যাতে তোলাটায় না ধরে যায়। কিছুক্ষণ নাড়ার পরে এরকম ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এরপর এতে অল্প পরিমাণ জল অ্যাড করে একটু নেড়ে নেব। তারপর একটু কিচমিচ, টুটি ফুটি আর চিনেবাদাম দিয়ে এটাকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমি নামিয়ে নিলাম। এরপর আমি 1 কাপ ময়দা নিলাম, স্বাদ অনুযায়ী একটু নুন নিলাম, হাফ চামচের মতো বেকিং পাউডার নিলাম আর একটুখানি বেকিং সোডা নিলাম। নিয়ে ভালো করে এটাকে চেলে নিতে হবে। আমি ভালো করে চেলে নিলাম। এরপর একটি কাঁচের বাটিতে ডিম ভেঙে নিয়ে ডিমটাকে 5 মিনিটের মতো ফেটে নিলাম। যত বেশি ফাটবে তত কেকটা সুন্দর ফুলবে। এরপর আগে থেকে চেলে রাখা ময়দাটা এতে দিয়ে দিলাম। তৈরি করে রাখা ক্যারামেলটা ঠান্ডা করে ময়দার মধ্যে ঢেলে দিলাম। পুরোটা একসঙ্গে ঢালবেন না, অল্প করে আগে ঢেলে নেবেন। এভাবে আস্তে আস্তে মাখাতে মাখাতে যদি ডোটা শক্ত মনে হয় আরও একটু ক্যারামেল এতে অ্যাড করে দিতে পারেন, সেটা আপনার প্রয়োজন মতো। 5 মিনিট মাখানোর পরে এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। ক্যারামেল দেওয়ার জন্য এতে একটা সুন্দর কালার চলে এসেছে। এতে কোনো ফুড কালার অ্যাড করতে হবে না, এটার খুব সুন্দর সেন্টও হবে। এরপর কিছু কাজু, কিছু আমন্ড আর কিছু মোরব্বা ছোট ছোট করে কেটে নিলাম। এরপর গ্যাসের চুলায় কড়াটাকে আমি গরম করতে দিলাম। এবার অ্যালুমিনিয়ামের ফয়েলে তেলটাকে ভালো করে মাখিয়ে নেবো যাতে কেকটা না নিচে ধরে যায়। আমি ভালো করে চারিদিকটাই মাখিয়ে নিলাম। করে রাখা ব্যাটারটা এবার এতে সাবধানে ঢেলে দিলাম, দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি। এরপর কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো এর উপরে ভালো করে সাজিয়ে দিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, এভাবে আপনারা সাজিয়ে দিতে পারেন। তারপর কিছু কাগজ কুচি নিয়ে গরম করার মধ্যে দিয়ে দিলাম। এবার এর উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। তৈরি করা কেকটা এবার এতে বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে কড়ার ঢাকনাটা আমি এঁটে দিলাম। এভাবেই আধ ঘন্টা লো ফ্লেমে চাপা দিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পরে দেখলাম কেকটা তৈরি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিলাম। কাঠির গায়ে যদি দেখেন যে কেক লেগে আছে তাহলে ভাববেন হয়নি, আর যদি দেখেন না লেগে নেই তাহলে হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কেকটা। তো দেখুন, এরমই হবে আপনিও যদি বাড়িতে বানান তো। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটু সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে।